প্রেমিককে বশীকরণ করতে যেয়ে উল্টো তান্ত্রিকের হাতে বশীকরণ হয়ে গেল এই অল্প বয়স্ক তরুণী। জীবন থেকে কোনোভাবেই যেন তাকে ভুলতে পারছে না, তাকে সারা জীবনের জন্য কাছে পাওয়ার জন্যই বর্তমানে তিনি প্রণমে আছে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু, মূলত ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তো। আমি ইহাকে বিবাহ করিতে চাই। আচ্ছা, আর মূলত ঘটনা হচ্ছে গিয়ে, আমি একটা প্রেম করতাম আগে। প্রেমিকের জন্য তাবিজ নিতে আসছিলাম ওনার কাছে। তারপর কি হয়েছে বলতে পারি না। আর এখন যেটা হয়েছে, আমি ওনাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না, আর কাউকে মানে নিতে পারতেছি না আমার মনের মধ্যে। মানে কি মনে হয় আপনার কাছে, কি মনে হয়? মানে উনি সারাক্ষণ আমার মনের মধ্যে ঘুরতেছে, আমার সামনে আশেপাশে উনি আমাকে ডাকতেছেন, এরকম কোনো কিছু। আর আমার মনে হয় ওনাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, এই যে আপনি কথাটা বললেন ওনাকে ছাড়া আপনি বাঁচবেন না, উনি একজন তান্ত্রিক। এই তান্ত্রিকের সাথে কি আপনার যায়? আপনি একজন যুবতী মেয়ে। ওই তান্ত্রিক নাকি সেটা তো আমার দেখার বিষয় না, আমার মনে ধরছে আর এখন আমার ওরে লাগবো। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। বিস্তারিত আমরা একটু এই তান্ত্রিকের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে বাবা, আপনি যেই ঘটনাটি ঘটাচ্ছেন, এই যে তরুণীকে বশীকরণ করলেন আপনার উপরে, মূলত কেন করলেন আপনি এটা? এটা মনে করেন আমি তো তান্ত্রিক, আজকে 25 বছর ধরে আমি তান্ত্রিকগিরি করি। মানুষের ভালো মন্দ আমি সবকিছু করে দিই। সমস্যা কি? না না না, সমস্যা নাই। আমরা একটু মানে ভিডিও শুট করতেছি তো ভাই, একটু সাইডে দাঁড়ান। জি বলেন। আমি তো অনেকদিন ধরে এই কাজ কাম করি। তো এই মেয়েটা আমার কাছে আসলো যে আমার এক প্রেমিকাকে বশ করতে হবো, আমার প্রেমিকা আমার সাথে কথা শুনে না। তা আমি আবার নিয়ম কারণ মাইনে আমি একটা তাবিজ দিছি তারে। তারে বলছি যে তুমি তোমার যে প্রেমিকার নাম আছে সেই প্রেমিকার নামটা নিয়ে তুমি বিসমিল্লাহ করে চোখে চোখে রাখে তুমি 2বার ফু দিবা। পরে বললাম তুমি দিতে পারবা কিনা, তুমি আমার চোখে চোখে তুমি একটা 2টা ফু দাও নামটা কইয়া। এখন ওনার প্রেমিকার নাম যে আর আমার নাম এক হয়ে গেছে, আমি তো বাবা জানি না। এখন এই উল্টা পুল্টা হয়ে গেছে গা। এখন আমার সারাই বেটি এই যে সেজদা দিছে আমার দিছে ভক্তি, এই ভক্তি আর তোলে না। আচ্ছা, এখন মানে আপনার উপর উনি বশীকরণ হয়ে গিয়েছে। এখন আমার বয়স হয়ে গেছে গা। বশ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা একটু এই মেয়ের মা বাবা যিনি আছেন, গার্জিয়ান, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে আপনার মেয়ে এখন এই তান্ত্রিককে বিয়ে করতে চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা কি বলতে চান? এখন মেয়ে তো ওর মাথা মতো এখন ঠিক নেই। এখন মাইয়া যেহেতু বিয়ে করতে চাচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই, করুক না। যেহেতু আমার মাইয়া যদি সুখে থাকে, আমরাও সেটা নিয়ে সুখে থাকি। আচ্ছা, এখন এই যে এরকম কিছু তান্ত্রিক, ভণ্ডতান্ত্রিক যাদের বলে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? এগুলো ভণ্ডামি বলতে কি, এগুলো মানে মনের শয়তানি, বুঝছেন? যে মনের শয়তানি না হইতো, কারণ আমার মাইয়া তো দেখতে শুনে অনেক সুন্দর, তাহলে ভুল চিকিৎসা করবে কেন, আর ভুল তাবিজ তোমার দিব কেন? হ্যাঁ, এত মানুষ তো তার জন্য পাগল হলো না, আমার মাইয়া কিসের জন্য পাগল হইলো? এখন আপু, আপনার কাছে আমি একটি প্রশ্ন করি। আপনি অল্প বয়স্ক সুন্দরী যুবতী রমণী একটা তরুণী, আপনি এখন আপনার মতো একজন সুন্দরী রমণী মেয়ে এরকম তান্ত্রিকের কাছে কেন বিয়ে করবেন? আপনি তো আপনার জন্য অনেক ভালো ভালো ছেলে অপেক্ষা করছে, আপনি তাদেরকে বিয়ে করবেন আপনি? ওনার কাছে তাবিজটা নেওয়ার আগে সবাইরে ভাল লাগতো। তাবিজটা নেওয়ার পর থেকে কেন জানি ওরে ভাল লাগে। আর কাউরে ভাই ভাল লাগে না, মাথার মধ্যে ঢুকে না আর কাউরে। তবে সত্যি কথা, আমার ওরে লাগবে। আচ্ছা, ওনাকেই লাগবে। ভাই তাহলে আমি আর উপায় কি? আমি তো কইও বিপদে পড়ছি। কি এর জানি কইলাম যে তোমার প্রেমিকার নাম আর আমার নাম যে এক হবো, তাহলে তুমি আগে কবা না যে আপনার নাম আর আমার এখন প্রেমিকার তুমি এবার সমস্যা কি, আগেরটা বাদ। এখন আমার বউ বলাহান আছে 4-5টা, আমি কি করবো? আমি এত কিছু জানি না, তুমি আমার বিয়ে করবো, আমি এটাই জানি। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। মূলত বিষয় যেটি হচ্ছে, এরকম আমাদের সমাজে কিছু ভণ্ড বাবা, ভণ্ড তান্ত্রিক, ভণ্ড কবিরাজ থেকেই যায়। তারা কুফুরি মুফুরি করে বা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, কালো জাদু করে, অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করে। কিন্তু তাদের ফাঁদে কখনো কোনো তরুণী মেয়ে বা তরুণ ছেলে কখনোই পা দিবেন না। এরকম ভণ্ড তান্ত্রিক যারা আছে এই সমাজে, তারা শুধুমাত্র ভণ্ডামি করে যেতে পারবে এবং আপনার সর্বনাশ ছাড়া কখনোই ভালো কিছু করতে পারবে না। সো কাজেই মনের মানুষকে কাছে পাওয়ার জন্য অনেকে আমরা দেখি বিভিন্নভাবে অ্যাড দেয়। আমরা শুধুমাত্র ভিডিওটা তৈরি করেছি আপনাদের একটু সচেতন করার জন্য। বিভিন্নভাবে অ্যাডভাইস দেয় যে মনের মানুষকে কাছে পেতে চান, শারীরিক দুর্বলতা, শারীরিক অক্ষম, জায়গা জমির ঝামেলা, চাকরি পাচ্ছেন না, বিদেশ যেতে পারছেন না, এরকম অনেক ধরনের বিজ্ঞাপন দিয়ে এরকম ভণ্ড কবিরাজরা মানুষকে নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে ফেলে। তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই জন্যই আজকের মূলত আমাদের ভিডিওটা তৈরি করা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।